ওকে, তো আজকে প্রথম ক্লাস আমাদের যেটা শুরু হবে মেট্রিক স্পেস দিয়ে। এটা অনেকটাই তোমরা জানো, তাও জাস্ট আমি বলে দিই কিছুটা জিনিস। তার মানে তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে মেট্রিক কাকে বলে, ডেফিনেশন অফ মেট্রিক। তো মেট্রিক হচ্ছে একটা ফাংশন যেটাকে আমরা বলছি ডি এক্স, যেখানে এক্সটা হচ্ছে একটা নন এমটি সেট। সেখান থেকে আমরা কোডোমেনটা তুমি আরও নিতে পারো, অথবা ক্লোজ জিরো ইনফিনিটি নিতে পারো, বা এখানে আমি আরও নিতে পারি, দুটোর মধ্যে যে তার কোনো একটা। শরীর কেমন আছে? শরীর এখন আছে মোটামুটি। স্যার আমাদের যে রেজাল্ট গুলো বেরিয়েছে কিছু কিছু স্যার ভুল আছে, ওগুলো কি করে কারেকশন করা যায় বলুন তো? ওগুলো তোমাদের কি অ্যাপ্লাই করতে হবে? মানে একটাতে স্যার 100-তে 100 পেয়েছি, সেটা 100-তে 10 দিয়েছে, একটা করে শূন্য নেই। ও বাবা, ওটা স্যার ওদের ওই এক্সেল ফরম্যাটের জন্য হয়েছে। ওটা না আর ঠিক যাবে, ওটা ওই এক্সেল ফরম্যাটে ঘরটা ছোট বলে মানে 100টা 3 ডিজিট, তো ওটা হয়নি। আর আচ্ছা আচ্ছা আমার রেজাল্ট আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, আমার রেজাল্টই আসেনি। রেজাল্ট আসেনি? না, আমার স্টাডি সেন্টার অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, তো মার্কস দিয়ে দিয়েছে। ও, তুমি কে বলছো বলো তো? সুস্মিতা স্যার। সুস্মিতা, আচ্ছা। আমার স্টাডি সেন্টারে একজন ওনারও তাই হয়েছে, আমারও তাই হয়েছে। তোমাদের কোথায় অ্যাপ্লাই করতে হবে? তো আমি ফোন করেছিলাম, তো স্টাডি সেন্টারে যিনি ভদ্রলোক, তো পজিটিভ উনি বললেন, আমি দেখছি, আমি মেল করে দিচ্ছি। আর এক্সাম ডিপার্টমেন্ট ফোন পাই, আর একটা ম্যাডামের ফোন নাম্বার ছিল আইসিটি ডিপার্টমেন্টে, ওনাকে ফোন করে নক করলে আপনি একটু দেখবেন, বললো এখন তো লকডাউন চলছে, হয়ে গেছে, তো ওনারা জগৎ দিয়ে দেখবেন এরকম একটা ব্যাপার হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে স্টাডি সেন্টারে তোমাদেরকে ফোন করে হ্যাঁ, নিতে ওটা হবে, ওরা ওখান থেকে যোগাযোগ করিয়ে দেবে আর কি। যোগাযোগ করবে, কারণ আমাদের ফোন, আমার কাছে নাম্বারও নেই, আর কারো পার্সোনাল নাম্বার এখন তো অফিসিয়াল নাম্বার মানে ফোন যাবে, কারণ অফিস তো সমস্ত বন্ধ। হুম হুম হুম, আচ্ছা ঠিক আছে। তার মানে ওই যাদের তোমার ওই শিবেন্দ্র, তোমার ওই ব্যাপারটা বুঝতে পারলে? 100 ওখানে এক্সেল সিটের ঘর নেই, মানে 3টে জায়গা নেই বলে শূন্যটা দেখা যাচ্ছে না, ও ওটা 100ই ও, আছে হয়তো। এখনই তখন ভাবছিলাম যে 100 না পেলেই ভালো হতো। না না না, যাই হোক, স্যার এটা প্রভিশনাল দিয়েছে, তো অরিজিনালটা হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, ওয়েট করো। হুম, ঠিক আছে স্যার। নাহলে তোমার লকডাউন যখন শেষ হয়ে যাবে তখন একবার স্টাডি সেন্টারেই চলে যাবে। হ্যাঁ, তাই যাবো। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করুন। ওকে, তো তাহলে এক্স ক্রস এক্স থেকে মানে প্রত্যেকটা অর্ডার পেয়ার নেবে, নিয়ে একটা রিয়েল নাম্বার দেবে, মানে যেটাকে আমরা ডিস্টেন্স বলি, মানে দুটো এক্স এর দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ডিফাইন করা হবে, তাই তো? তো এইটার কি কি প্রপার্টি থাকে? ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ হয়, যার ফলে এইটা নিলে আর ওইটা লেখার দরকার নেই যে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে, কিন্তু আর নিলে ওটা লিখতেই হবে। সো গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে ফর অল এক্স ওয়াই, এক্স ওয়াই বিলংস টু এক্স। আর কি হবে নেক্সট হচ্ছে যে 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স আর ওয়াই যদি ইকুয়াল হয়। এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি হচ্ছে যে সিমেট্রিক, ডি অফ এক্স ওয়াই ইজ সেম অ্যাজ ডি অফ ওয়াই এক্স। তারপরে 3 নম্বর হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি,
d of x z is lesser equals to d of x comma y plus d of y comma z for all x y z. This is known as triangle inequality. ওকে, সো এই তিনটে প্রপার্টি মেনটেন করলে সেটাকে আমরা বলবো মেট্রিক স্পেস, মানে মেট্রিক বলবো, ডিটাকে আমরা বলবো মেট্রিক, আর এক্স কমা ডিটাকে একসঙ্গে আমরা বলবো মেট্রিক স্পেস। এখানে আমাকে মাথায় রাখতে হবে যে এক্সটাকে নন এমটি হতে হবে, নাহলে কোনো মানে দাঁড়াবে না। ওকে, সো এই গেল। আচ্ছা, এবার মেট্রিক স্পেস যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে বল তৈরি করতে পারি, ওপেন বল তৈরি করতে পারি, এবং সেই ওপেন বল দিয়ে আমরা ওপেন সেট, নেবারহুড, ক্লোজ সেট, লিমিট পয়েন্টস, এই সমস্ত কিছু ডিফাইন করতে পারবো। যেগুলো আমরা রিয়েল অ্যানালিসিসে করেছিলাম সেই জিনিসগুলো এখানে কিন্তু করতে পারবো। তো এখানে আমাদের বল, ধরো আর রেডিয়াসের বল যদি ডিফাইন করি এক্স এর অ্যারাউন্ডে, সেটা হবে সেট অফ অল ওয়াই belongs to x such that distance between x and y d of x comma y is less than r. এটা হচ্ছে আমাদের ওপেন বল। ওকে, আর ক্লোজড বল যদি আমরা বলি, এখানে এইভাবে অনেক সময় লেখা হয় less or equals to r। আচ্ছা, এটা হচ্ছে ক্লোজড বল। দেখো, এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই যে আমরা একটা জিনিস পড়েছিলাম তো যখন আমরা টোপোলজি পড়ছিলাম, ক্লোজার অফ এ সেট, মনে আছে? ক্লোজার অফ এ সেট, ঠিক? তো সেটাকে আমরা এ বার দিয়ে ডিনোট করছিলাম। তো এখানে একটা জিনিস ভাবার আছে যে এই যে বল, ওপেন বল পেলাম, তার ক্লোজার নিলে কি আমি ক্লোজড বলটাই পাবো, না ক্লোজড বলের সাবসেটও পেতে পারি? প্রশ্নটা বুঝতে পেরেছো? ওপেন বলের যদি আমি ক্লোজার করি, ক্লোজার, ইজ ইট অলওয়েজ দিস? মানে এই ক্লোজড বল, মানে ক্লোজড বলটাকে আমরা জাস্ট একটা ছোট বার দিয়ে লিখছি, হ্যাঁ, এটা হচ্ছে এইটা, ঠিক আছে, আর এইটা হচ্ছে ক্লোজার। সো দেখো, এটা কি সবসময় সত্যি হয়? ইয়েস অর নো? তোমাদের কি মনে হয়, একটু আমাকে অ্যান্সার করো। হ্যালো, কেউ শুনতে পাচ্ছ? কেউ কিছু বলবে? কি হলো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাও এই ব্যাপারে? দেখো, আমরা যদি রিয়েলে করি, রিয়েলে তোমরা জানো, দেখো রিয়েলে ব্যাপারটা দেখো, যে আমরা যদি বলি বল অফ আর কমা 0, এটা কি হয়? এটা হয় আমাদের মাইনাস আর কমা আর, আর এর ক্লোজার হয়, সো এর যে ক্লোজার আমরা নেব এটা হয়ে যাবে সিম্পলি, তার মানে এটা ক্লোজড বল, এটা কিন্তু ক্লোজড বল হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসটা মিলে যাচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না। তো তার একটা এক্সাম্পল আমরা দেব যেখানে এই জিনিসটা হয় না, এইটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ডিসক্রিট মেট্রিক তোমরা নাম শুনেছো, ডিসক্রিট মেট্রিক, হ্যাঁ, সে ডিসক্রিট মেট্রিকটা কিভাবে ডিফাইন করা হয়? d of x, y is 0 if x y ইকুয়াল হয়, অথবা 1 হয় যদি x নট ইকুয়ালস টু y হয়। তাহলে এইটা একটা মেট্রিক হয়। ফার্স্ট অফ অল এটা একটা মেট্রিক হয়, এই মেট্রিকটার নাম হচ্ছে ডিসক্রিট মেট্রিক, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটাকে আমরা বলি ডিসক্রিট মেট্রিক, ঠিক। এবার এখানে যদি তুমি দেখো যে বল অফ রেডিয়াস হাফ, কোনো একটা পয়েন্ট, আচ্ছা আমি সেটটা কি নিতে পারি? সেটটা তুমি যে কোনো একটা সেট নিতে পারো, নন এমটি সেট, আমরা সেটটাকে আরই নিচ্ছি, ঠিক আছে, আমরা সেটটা কি নিচ্ছি? আরই নিচ্ছি।
কিন্তু ওর উপরে মেট্রিকটা দিচ্ছি ডিসক্রিট মেট্রিক। ঠিক আছে, মাথায় রাখতে হবে ডিটা হচ্ছে এখানে ডিসক্রিট মেট্রিক। আচ্ছা, ডিসক্রিট। আচ্ছা, হাফ রেডিয়াসের মধ্যে শুধু দেখবে সিঙ্গেলটন জিরোই পড়ে থাকবে। হাফ রেডিয়াসের মধ্যে, যেহেতু হাফ রেডিয়াসের মধ্যে আর কোনো পয়েন্ট নেই, কারণ যে কোনো শুধু জিরোর সঙ্গে জিরো ডিস্টেন্স হচ্ছে জিরো। এবার অন্য যে কোনো পয়েন্টের ডিস্টেন্স কিন্তু ওয়ান, মানে সবাই ওয়ান ডিস্টেন্স দূরে আছে। তাহলে হাফ রেডিয়াসের মধ্যে আমরা কাকে কাকে পাবো? শুধুমাত্র পাবো জিরোকে পাবো, আর কিছুই পাবো না। তো এর যদি ক্লোজার করি তাহলে ওইটাই পাবো। সিঙ্গেলটন যেহেতু ক্লোজ সেট হয়, তাহলে এর যখন ক্লোজার করব আমরা তখন কিন্তু এটাই হচ্ছে। তো এক্ষেত্রে ব্যাপারটা ম্যাচ করে যাচ্ছে, আর ক্লোজড বলটাও কিন্তু জিরোই হচ্ছে। কিন্তু যদি আমি রেডিয়াসটা ওয়ান নিয়ে নিই তাহলে ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে। দেখো, ওয়ান এর থেকে ছোট, স্ট্রিক্টলি ছোট, তাহলে কি আসবে? সিঙ্গেলটন জিরো আসবে। তাহলে এর যখন আমরা ক্লোজার নেব, ক্লোজার, তখন সেটা হয়ে যাবে সিঙ্গেলটন জিরোই থাকছে। কিন্তু যদি ক্লোজড বল হয়, ক্লোজড বল অফ রেডিয়াস ওয়ান, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? তাহলে সব পুরো আরটাই চলে আসবে, কারণ ওয়ান রেডিয়াস দূরে ইকুয়াল টু ওয়ান রেডিয়াস যখন হয়ে যাচ্ছে তখন সমস্ত পয়েন্ট কিন্তু চলে আসছে। তো এই দুটো ডিফারেন্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এটা একটু মাথায় রাখতে হবে যে সবসময় এই জিনিসটা কিন্তু হোল্ড করে না। মানে ক্লোজার অফ এ ইউনিট বল, ক্লোজার অফ এ ওপেন বল মে নট বি দ্য ক্লোজড বল অফ দ্য সেম রেডিয়াস। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই এক্সাম্পলটা। সে ক্লোজারটা একটু শর্ট একটু বলে দেবেন? হ্যাঁ, ক্লোজার ব্যাপারটা একটু শর্ট একটু বলে দেবেন? ক্লোজার ভুলে হচ্ছে গেছি। ওই যে সেট অফ অল লিমিট পয়েন্টস প্লাস ওই সেটটা, মানে এ সেটটা ক্লোজার হয় এ ইউনিয়ন এ ড্যাশ, যেখানে এ ড্যাশটা হচ্ছে কি সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এ ড্যাশটা কি সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এ। ওকে, কি বুঝতে পেরেছো লিমিট পয়েন্ট কাকে বলে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলো এখন বলতে গেলে আবার অনেক দূর চলে যাব। আচ্ছা, যাই হোক, তো এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আর যদি আমরা শুধু এইটা কনসিডার করি সেট অফ অল ওয়াই সাচ দ্যাট ডি অফ এক্স কমা ওয়াই ইজ আর, তাহলে এইটা হয়ে যাবে স্ফিয়ার। এখানে যদি ইকুয়াল টু থাকে তাহলে এটাকে বলবো আমরা স্ফিয়ার। স্ফিয়ার অফ রেডিয়াস আর উইথ সেন্টার অ্যাট এক্স। ওকে, এটা হলো স্ফিয়ারটা, মানে শুধু বাইরের পোর্শনটা আছে আর কি, ভেতরে কোনো পোর্শন কিন্তু আমরা নিচ্ছি না, শুধুমাত্র বাইরের পোর্শনটা নিচ্ছি। মানে এটাকে তুমি বলতে পারো হলো স্ফিয়ার, তাহলে বেটার হলো স্ফিয়ার। আর যেটা হচ্ছে বল, যেটা বলছিলাম ক্লোজড বল, এটাকে তুমি বলতে পারো ক্লোজড বল অর সলিড স্ফিয়ার, মানে ভেতরে সবকিছু নিয়ে। এবার তুমি ব্যাপারটা ভাবতে পারো। আচ্ছা, ওকে। এবার হচ্ছে কনভার্জেন্ট অফ সিকোয়েন্স, তুমি এখান থেকে ডিফাইন করতে পারো। মেট্রিক স্পেস থাকলে কনভার্জেন্স অফ সিকোয়েন্স ডিফাইন করা যায়।
So sequence xn is said to converge to L if for every epsilon positive there exists a k belongs to n such that কি হবে xl আর এই xn এর মধ্যে ডিসটেন্স কি হয়ে যাবে এপসিলন থেকে কম হবে তো such that distance between xn, l is less than epsilon for all n greater than equals to k আমরা যেটা r এর ক্ষেত্রে এই মড দিয়ে করতাম সেটা এখানে ডিসটেন্স দিয়ে লিখতে হবে আর কোনো চেঞ্জ নেই তো এই জিনিসটা আমরা এখানে করতে পারছি তারপর একই রকম ভাবে উই ক্যান ডিফাইন কচি সিকোয়েন্স এটা আর বলছি না হ্যাঁ এটা আর বলছি না আমরা এটা ডিফাইন করতে পারি এইভাবে কচি সিকোয়েন্স আমরা ডিফাইন করতে পারি ওকে এখানে নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা নেক্সট আমাদেরকে জানতে হবে যে কমপ্লিট মেট্রিক স্পেস কাকে বলে কমপ্লিট মেট্রিক স্পেস বলতে আমরা কি বুঝি যে metric space is said to be complete if every Cauchy sequence in X converges to some point in X ওকে মানে যে কোনো কচি সিকোয়েন্সই কনভার্জ করবে তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিট মেট্রিক স্পেস তো মেট্রিক স্পেস কমপ্লিট না হলে কিন্তু এই জিনিসটা বলা যাবে না ফর এক্সাম্পল ওপেন 0 1টাকে যদি আমরা x হিসাবে নিই ওপেন 0 1 ঠিক তাহলে অ্যাজ এ মেট্রিক স্পেস এটা এর উপরে তুমি মেট্রিক ডিফাইন করতে পারো যে কোনো পয়েন্টের মধ্যে তুমি ওই মড দিয়ে ডিসটেন্স ডিফাইন করতে পারো সুতরাং অ্যাজ এ মেট্রিক স্পেস x is not complete কারণ কি কারণ তুমি এখানে এই যে 1/n এর যে সিকোয়েন্সটা তুমি কনসিডার করতে পারবে n greater than equals to 1 এখানে +1 করে নাও তাহলে 1/n + 1 তাহলে এই যে সিকোয়েন্সটা হাফ তারপর 1/3 1/4 1/5 এইভাবে যে যাচ্ছে এই সিকোয়েন্সটা কচি হয় ইজ কচি বাট নট কনভার্জেন্ট কারণ কনভার্জেন্ট নয় কেন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা তো স্যার 0 তে কনভার্জ করছে কিন্তু 0 তো x এর মধ্যেই নেই তাহলে কি করে কনভার্জ করবে আমরা তো x এর মধ্যেই দেখব না স্যার নট কনভার্জেন্ট ইন 1 হ্যাঁ বলি স্যার সিকোয়েন্সটা তো কনভার্জেন্ট কিন্তু সিকোয়েন্সটা x এ কনভার্জ করছে না কারেক্ট হ্যাঁ নট কনভার্জেন্ট ইন x ইন x হবে হ্যাঁ কারণ যেহেতু আমরা x এর মধ্যেই জিনিসগুলো দেখছি তাহলে x এর মধ্যে কনভার্জেন্ট নয় x এর কোনো পয়েন্ট নেই যেখানে কনভার্জ করছে এইভাবে ব্যাপারটা ভাবতে পারো যার ফলে এটা কমপ্লিট মেট্রিক স্পেস হলো না ঠিক আছে এখান থেকে একটা কোশ্চেন আর হয় যে এই যে মেট্রিক স্পেসটা তুমি পেলে এর উপরে তুমি অনেক মেট্রিক দাও ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সের গল্প আছে ইকুইভ্যালেন্ট মেট্রিক কাকে বলে যে দেখো দুরকম ভাবে ইকুইভ্যালেন্ট মেট্রিক ডিফাইন করা যায় যে একটা প্রথম হচ্ছে যে টোপোলজি দিয়ে তো প্রথম কথা হচ্ছে যে কোনো মেট্রিক স্পেস যদি তোমাকে দেওয়া থাকে তাহলে সেখান থেকে তুমি একটা টোপোলজি জেনারেট করতে পারবে কারণ কিভাবে যে মেট্রিক স্পেস দিয়ে তুমি ওপেন বলগুলো তৈরি করলে আর ওপেন বলের ইউনিয়ন করে তুমি সমস্ত রকম ওপেন সেট তৈরি করতে পারবে তাহলে একটা সেটকে আমরা ওপেন কখন বলবো ইফ ইট ইজ এ ইউনিয়ন অফ সাম ওপেন বলস বোঝা গেল তো এইভাবে আমরা ওপেন সেট তৈরি করতে পারি তাহলে ওপেন সেট তৈরি হলে আমরা কি পেয়ে যাব টোপোলজি পেয়ে যাব তাহলে একটা জিনিস তাহলে আমরা কি পেলাম যে given a metric space we can define topology right okay এইবার দেখো
আমি যদি দুটো ধরো এরকম D1 মেট্রিক দিলাম, তার জন্য একটা টাউ1 টোপোলজি পেলাম, D2 দিলাম, তার জন্য টাউ2 টোপোলজি পেলাম। এমন হতেই পারে যে মেট্রিক দুটো আলাদা কিন্তু টোপোলজি দুটো সেম, এরকম হতেই পারে। যেমন এক্সাম্পলও আছে আমাদের কাছে, ঠিক আছে, যে ফর, এটা মাথায় রাখবে যে ফর এনি মেট্রিক D and 1/1 plus D are equivalent matrix, ওকে। এই দুটো মানে এটা একটা মেট্রিক, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে এটা একটা মেট্রিক। কিভাবে, যে D2 আমরা এইভাবে যদি ডিফাইন করি, D of xy সমান 1/1 plus D2 of না D/1 plus D, তো dxy by D of x, এইটা একটা মেট্রিক হয়, ঠিক আছে। সো এইভাবে তুমি একটা নতুন মেট্রিক পাচ্ছ। কিন্তু এই দুটো মেট্রিক থেকেই সেম টোপোলজি ডিফাইন হবে, মানে যখন তুমি ওপেন সেটের কালেকশন গুলো দেখবে সেম ওপেন সেট পাবে। হ্যাঁ, তো এটা আমাকে মাথায় রাখতে হবে। এইভাবে বলা যায়। আর একভাবে বলা যায় যে D1 and D2 are equivalent if and only if there exist constants C1 and C2 such that C1 into D1 is less than equals to D2 less than equals to C2 into D1, এই ধরনের একটা ইনইকুয়ালিটি তুমি পাবে, ঠিক আছে। তো এইরকম যদি ইনইকুয়ালিটি পাওয়া যায়, দেখো দুদিকেই কিন্তু D1 আছে, মাঝখানে D2, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারবো। তো এইখান থেকে তুমি এটা ট্রাই করতে পারো, এটা দেখানোর যে দুটো ইকুইভ্যালেন্ট মেট্রিক হয়। আচ্ছা, এইবার এইখানে এই কোশ্চেনটা অনেক সময় আসে যে এইটা তো আমরা দেখলাম যে কমপ্লিট নয়, ঠিক, এটা কমপ্লিট নয়, কিন্তু এর একটা ইকুইভ্যালেন্ট মেট্রিক পাওয়া যেতে পারে। হ্যাঁ, মানে মেট্রিকটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে এবং সেই মেট্রিকে মানে টোপোলজিটা সেম হবে এবং সেই মেট্রিকে তোমার কমপ্লিট চলে আসবে, এই মেট্রিক্স এই সেম স্পেসটা তখন কমপ্লিট হয়ে যাবে। তার মানে মেট্রিক চেঞ্জ করে কমপ্লিটনেস তুমি পেতে পারো, অথচ তোমার টোপোলজিটা সেম থাকছে। এইরকম জিনিসটা করা যায়। এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমি এই মুহূর্তে তোমাদেরকে বলছি না, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই জিনিসটা হয়, ঠিক আছে। তার মানে কমপ্লিটনেসটা কি টোপোলজিক্যাল প্রপার্টি কিন্তু নয়। এখান থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে কমপ্লিটনেস is not a topological property. ঠিক আছে, তোমরা তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো যে given equivalent metric on Open01 such which is complete, ঠিক আছে। তো এইটা তোমাদের হোমওয়ার্ক আমি দিলাম, তাহলে এই হোমওয়ার্কটা তোমরা যদি মানে চেষ্টা করো, তোমাদেরকে হিন্ট আমি দিতে পারি, n এর সঙ্গে একটা তুমি n এর সঙ্গে হবে না, যাই হোক ওটা চেষ্টা করবে তোমরা। এই 1/x দিয়ে একটা ট্রাই করতে পারো, 1/x দিয়ে। ওকে, সো এটা আমরা এখান থেকে বলতে পারছি। কারো কোনো বক্তব্য থাকলে বলো এখানে।
আর এন তোমরা জানো, আর এন এর উপরে অনেকগুলো মেট্রিক ডিফাইন করা যায়, ঠিক আছে? তো এই মেট্রিক গুলোকে আমরা ধরো D1 একটা মেট্রিক যদি ডিফাইন করি, তাহলে D1 কিভাবে ডিফাইন করব? তা এখানে আমরা পয়েন্ট গুলোকে প্রথমে কিভাবে আমরা লিখতে চাই আগে দেখে নাও। এক্স, আমরা নিচে একটা বার দেবো, দাগ দেবো, এইটাকে আমরা লিখবো এইভাবে x1 x2 ডট ডট xn, এইভাবে আমরা পয়েন্টগুলোকে কিন্তু লিখবো, আর এন এর পয়েন্টগুলোকে। এই বারটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা যে টাপল সেটা বোঝানোর জন্য। এবার আমরা এখান থেকে বিভিন্ন রকমের ডিস্টেন্স আমরা এখানে ডিফাইন করছি। তো D1 এখানে আমরা লিখতে পারি সামেশন I equals to 1 to n mod xi minus yi, এটা একটা ডিস্টেন্স। তারপরে আমরা লিখতে পারি dp ডিস্টেন্স, সেটা হচ্ছে পাওয়ারে p করে লাস্টে আবার p এর রুট নিয়ে নিতে পারি। তো এটা একটা ডিস্টেন্স ফর্ম করে। তাহলে এই ডিস্টেন্স যেহেতু ফর্ম করে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা ডিস্টেন্স ফর্ম করে। তো তাহলে এর জন্য আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি একটা হোল্ড করে, মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ডি ইনফিনিটি। তাহলে দেখো এখানে পি এর ভ্যালু তুমি 1 বসালে এইটা পেয়ে যাচ্ছ, পি এর ভ্যালু 1 বসালে এটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, ডি ইনফিনিটি একটা হয়, সেটা হচ্ছে সুপ নর্মও বলা হয় অনেক সময়, এটা হচ্ছে ম্যাক্স বা সুপ যাই বলো না কেন। এই যে মড xi মাইনাস yi করছো, এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের সুপ নর্ম বা ম্যাক্স নর্ম। এই এতগুলো নর্ম, আরো অনেক নর্ম, মানে আরো অনেক ডিস্টেন্স ডিফাইন করা যায়। এগুলো জাস্ট কয়েকটা নমুনা আমি দিলাম, ঠিক আছে? আরো অনেক রেজাল্ট আছে, যেমন ধরো D1 অ্যান্ড D2 যদি দুটো মেট্রিক হয়, তাহলে তুমি এখান থেকে একটা থার্ড মেট্রিক এইভাবে ডিফাইন করতে পারো, যে যেমন D1 প্লাস D2 হতে পারে, তারপরে হতে পারে যে ম্যাক্স অফ D1 কমা D2, এইভাবে ডিফাইন করতে পারো। তারপরে এইভাবে ওই যে পি দিয়ে টেকনিক দিয়ে আমরা বলতে পারি D1 টু দি পাওয়ার p প্লাস D2 টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 বাই p, এইভাবে করে p মানে given any norms you can define, sorry metric you can define always other metrics। তারপরে আর একটা আছে যে ম্যাক্স অফ 1 কমা d ইজ এ মেট্রিক, এইভাবে অনেক মেট্রিক কিন্তু ডিফাইন করা যায়। তো এগুলো আমরা বেশি যাব না। আচ্ছা, এখানে একটা কোশ্চেন তোমাদের আছে, এক্সাম্পল আছে বেসিক্যালি, যে সেট অফ অল যদি আমি সিকোয়েন্স নিয়ে নিই ইন রিয়েল, সাপোজ আমরা রিয়েলে নিয়ে নিলাম, সেট অফ অল, সেট অফ এসটাকে নিয়ে নিলাম, সেট অফ অল সিকোয়েন্সেস, সেট অফ অল সিকোয়েন্সেস ইন আর, মানে রিয়েল সিকোয়েন্সের কালেকশনটাকে নিয়ে নিলাম, এস নাম দিয়ে দিলাম। এখানেও আমাদের ওই নোটেশন থাকবে, এক্স হচ্ছে একটা সিকোয়েন্স, তাহলে এক্সটাকে আমরা এইভাবে লিখবো x1 x2 x3 ডট 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 ডট, এইভাবে লিখবো। ওকে, তাহলে এখানেও আমরা ডিস্টেন্স ডিফাইন করতে পারি ওই ইন টার্মস অফ এসটাকে একটা ম্যাট্রিক্স স্পেস হয়ে যাবে, তার মধ্যে ডিস্টেন্স আমরা কিভাবে ডিফাইন করব, এটা একটু খেয়াল করার বিষয় আছে, যে এটাকে আমরা ডিফাইন করব এইভাবে। দেখো এইটা হচ্ছে আমাদের এখানে ইনফাইনাইট সাম, এখানে ছিল আমাদের ফাইনাইট সাম, ঠিক আছে? তো এই ফাইনাইট সাম এটাকে আমরা জাস্ট ইনফাইনাইটে এক্সটেন্ড করতে পারবো না এইভাবে। তো তার জন্য আমাদেরকে একটু কি করতে হবে দেখে নাও।
এখানে আমরা 1/2 নিয়ে নেব একটা, তারপরে এই জিনিসটাকে একটা বাউন্ডেড কিছু একটা জিনিস করব, তাহলে সেটা আমরা এইভাবে করতে পারি xi মাইনাস yi বার ডিভাইডেড বাই 1 প্লাস xi মাইনাস yi মানে মড নিন। তাহলে এই যে পুরো জিনিসটা এটা একটা লেস দেন 1 হয়ে গেল, আর এটা লেস দেন, এটা হচ্ছে 1/2 হুইচ ইজ এ জিওমেট্রিক সিরিজ। তাহলে এইটা বাউন্ডেড বাই জিওমেট্রিক সিরিজ, দিস ইজ বাউন্ডেড বাই জিওমেট্রিক সিরিজ, যার ফলে এটা কি হবে, কনভার্জেন্ট হবে, সবসময় তুমি রিয়েল নাম্বার পাবে। তো এইটা দেখানো যাবে, এটা একটা এক্সারসাইজ হিসাবে তোমরা নিতে পারো যে সো দ্যাট অ্যাবাভ D is a metric on S, ঠিক? তো এইটা হচ্ছে একটা মেট্রিক হবে, এবং সবচেয়ে বড় কথা এটা একটা কমপ্লিট মেট্রিক, ইট ইজ এ কমপ্লিট মেট্রিক। দেখো আমি কি করছি, দেখো আমি তোমাদেরকে জিনিসগুলো বোঝাচ্ছি কিন্তু এর প্রুফগুলো আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি। তার কারণ হচ্ছে তোমাদের লকডাউন চলছে, পরীক্ষাও অনলাইনে হবে এইটুকু তোমরা কনফার্ম হয়ে গেছে, যার ফলে আমি কিন্তু প্রুফগুলো করে আর সময় মানে নষ্ট করতে চাইছি না। ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। রিসেন্টলি আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টও চলে আসবে, সুতরাং সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করাটা আমাদের কিন্তু একটা জরুরি হয়ে পড়েছে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো হয়, কারণ এই তোমাদের যে কোশ্চেনগুলো হবে বই থেকেই, মোস্ট অফ দ্য কোশ্চেন বই থেকেই আসবে এবং বইয়ের রেজাল্টগুলো থেকেই আসবে। তো যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে এই জায়গাগুলো আমি জাস্ট আমার যেটা মনে হচ্ছে আমি হাইলাইট করছি। যেমন এইটা একটা কমপ্লিট মেট্রিক হয়, এখান থেকে হয়তো কোশ্চেন হতে পারে যে এটা কমপ্লিট হয় কি হয় না, কোশ্চেন দিয়ে দিল, বা এর উপরে একটা মেট্রিক কি ডিফাইন করা যেতে পারে, তো সেইটা হচ্ছে এখান থেকে তোমরা জানো এটা একটা মেট্রিক হবে। এটা যে মেট্রিক হবে ইয়েস নো দিয়ে একটা কোশ্চেন করে দিতে পারে, ঠিক আছে, কিন্তু এর প্রুফে তোমাদের দরকার হবে না। আচ্ছা আরেকটা ঠিক আছে এটা বাদ দাও। আচ্ছা একই রকম ভাবে উই হ্যাভ এলপি স্পেস। এলপি স্পেস কাকে বলে জানো? এলপি স্পেসটাকে আমরা এইভাবে লিখি যে সেট অফ অল সিকোয়েন্সেস ইন এস such that to the power p 1 to infinity is less than infinity। তাহলে এইটা একটা সাবসেট অফ এস। এইটা তাহলে এখান থেকে তোমরা এর এলপি স্পেসের উপরে একটা ডিসটেন্স ডিফাইন করা হয় ডিপি ডিসটেন্স, ওই যেভাবে আমরা ওইটা ডিফাইন করলাম। xn minus yn whole to the power p to the power 1/, হ্যাঁ এইটার কনভার্জেন্স, এটা কনভার্জ করবে বিকজ অফ দিস। সো এইটা একটা মেট্রিক হবে এলপি স্পেসের উপরে, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা পরবর্তীকালে পড়বো, যে ফর p equals to 2 এলপি স্পেস is a Hilbert space। এখন আমরা জানি না যে হিলবার্ট স্পেস কাকে বলে। হিলবার্ট স্পেস আমি জাস্ট শর্টে তোমাদের বলে দিচ্ছি যে হিলবার্ট স্পেস ইজ এ ইনার প্রোডাক্ট স্পেস হুইচ ইজ কমপ্লিট, না কমপ্লিট ইনার প্রোডাক্ট স্পেস কে বলা হয় হিলবার্ট স্পেস, ওকে।
আর কমপ্লিট নন লিনিয়ার স্পেসকে বলা হয় ব্যানাক স্পেস। তো এই দুটো জিনিস আমাদের পড়তে হবে। ওকে, তো পি ইকুয়ালস টু 2 এর জন্য একমাত্র এটা হিলবার্ট স্পেস হয়, আর অন্যান্য সমস্ত পি এর জন্য এটা নর্ম স্পেস হয়, নন লিনিয়ার স্পেস বলা যেতে পারে। ঠিক আছে, মানে ব্যানাক স্পেস বলা যেতে পারে। তাহলে সমস্ত পি এর জন্য এটা ব্যানাক স্পেস, তার মানে ফর অল পি greater than equals to 1 LP space is a Banach space। এই জিনিসটা আমরা পরে পড়বো, আপাতত এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু শুধুমাত্র 2 এর জন্য এটা একটা হিলবার্ট স্পেস হয়। ওকে, আচ্ছা, আর এই অন Rn আরেকটা জিনিস তোমাদেরকে অনেক সময় মানে জিজ্ঞেস করতে হতে পারে যে এই যে আমরা D1 D2 ডিফাইন করলাম আপ টু D ইনফিনিটি, এদের মধ্যে কে বড় কে ছোট? হ্যাঁ, এদের মধ্যে কম্প্যারিজনটা আমাদের মাথায় রাখতে পারো আর কি। তো D1 D ইনফিনিটি হচ্ছে সবচেয়ে ছোট আর D1টা হচ্ছে সবচেয়ে বড়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট স্পেস আছে, সেটা হচ্ছে CAB। সেটা কি? সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস f from যার ডোমেনটা হচ্ছে ক্লোজড AB আর কোডোমেনটা হচ্ছে R। তাহলে ক্লোজড AB থেকে R এর মধ্যে যতগুলো কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করতে পারবে সেই সমস্ত ফাংশনের সেটটাকে বলা হচ্ছে CAB। ঠিক আছে, এই সেটের উপরে আমরা একটা মেট্রিক ডিফাইন করব। সেটা কিভাবে ডিফাইন করব? সেটা ডিফাইন করব এইভাবে, সুপ্রিমাম অফ x belongs to closed AB such that fx minus gx এর মড। যেহেতু দেখো f আর g দুটো যদি কন্টিনিউয়াস হয় তাহলে f মাইনাস জিটাও কন্টিনিউয়াস, আর এই কন্টিনিউয়াস ফাংশনের তুমি যদি মড নাও, সেটা ক্লোজড এবিটা যেহেতু তোমার কম্প্যাক্ট সেট, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড সেট, তার উপরে যখন তুমি এই সুপ্রিমামটা নেবে সেই সুপ্রিমামটা সবসময় একটা ফাইনাইট নাম্বার দেবে। এই কারণে এই ভ্যালুটা সবসময় ফাইনাইট হচ্ছে, মানে এটা ডিফাইন করা যাচ্ছে। সো এটা এক্সারসাইজ হিসাবে তোমরা নিতে পারো, যদি এটা ইজি এক্সারসাইজ, সো দ্যাট D is a metric on CAB। ওকে, এবং so if you have a function, a sequence of functions fn belongs to CAB, হ্যাঁ, আর fn যদি কনভার্জ করে f, দেখো যেহেতু CAB তে আমরা একটা মেট্রিক ডিফাইন করতে পারছি, তাহলে এই মেট্রিকের রেসপেক্টে আমরা কনভার্জেন্স ডিফাইন করতে পারবো। আমরা আগে আলোচনা করেছি যে যখনই আমাদের কোনো একটা সিকোয়েন্স অফ মানে মেট্রিক স্পেস থাকবে, তার উপরে যদি আমরা একটা সিকোয়েন্স দিই তাহলে সেই সিকোয়েন্সের কনভার্জেন্স আমরা ডিফাইন করতে পারবো। ঠিক আছে, ডি থাকলে আমরা ডিফাইন করতে পারবো। তাহলে এই যে কনভার্জেন্স, ধরো এই fn কনভার্জেন্স টু f, এইটা যদি হয় তাহলে আমরা যে তোমার রিয়েল অ্যানালিসিসে পড়েছি সিকোয়েন্স অফ ফাংশন, সেখানে পড়েছি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স, সেখানে পড়েছি ইউনিফর্ম কনভার্জেন্স। তো এইটা মাথায় রাখতে হবে যে এই মেট্রিকে একটা সিকোয়েন্স অফ ফাংশনস কনভার্জ করছে, তার মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু fn converges to f uniformly on closed AB।
ঠিক আছে, তাহলে এই জিনিসটা ইকুইভ্যালেন্ট, মানে অন মেট্রিক স্পেস এই ডি এর রেসপেক্টে মেট্রিক স্পেসের রেসপেক্টে এই কনভারজেন্সটা ইকুইভ্যালেন্ট টু ইউনিফর্মলি কনভারজেন্সের সঙ্গে ইকুইভ্যালেন্ট। তাহলে এবার আমরা যদি এই ইউনিফর্মলি কনভার্জ করলে আমরা একটা জিনিস জানি যে এফ এন গুলো যদি প্রত্যেকটা কন্টিনিউয়াস হয় তাহলে এফটাও কন্টিনিউয়াস হয়। ঠিক, এখান থেকে আমরা একটা জিনিস তাহলে বলতে পারছি যে আমাদের যে গিভেন সিকোয়েন্স যেটা আছে সেটা যদি কচি সিকোয়েন্স হয়, তাহলে এখানে দেখো তাহলে যদি এখান থেকে দেখো তাহলে আমরা কি কি এখান থেকে ক্লেম করতে পারি। দেখো, given a Cauchy sequence, given a Cauchy sequence, ধরো তোমাকে একটা Cauchy sequence দেওয়া হলো fn with respect to this d metric, ওকে, তাহলে তুমি দেখাতে পারবে fn প্রত্যেকটা পয়েন্ট, এবার তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও x, for x belongs to ab থেকে যদি একটা পয়েন্ট নাও x, তাহলে এইবার fn x, তাহলে এটা একটা রিয়েল নাম্বার হয়ে গেল, এটা একটা কি হয়ে গেল রিয়েল নাম্বার, তাহলে এটা একটা রিয়েল সিকোয়েন্স হয়ে গেল। দিস রিয়েল সিকোয়েন্স ইজ অলসো Cauchy। একদম সহজে তুমি বলতে পারবে এইটা যদি fnটা যদি Cauchy হয় তাহলে প্রত্যেক x এর জন্য fn x গুলো Cauchy হয়ে যাবে, আর fn x গুলো যদি Cauchy হয়ে যায় মানে রিয়েল Cauchy হয়ে গেল, তাহলে রিয়েল Cauchy হলে সেটা কনভার্জ করে, তাহলে এরা কিন্তু প্রত্যেকেই মানে fn x টা কোথাও একটা কনভার্জ করবে, সেটা ওই x এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, তাহলে সেই ভ্যালুটা আমরা তাহলে বলতে পারি fn x টা কোথাও একটা কনভার্জ করবে। তো ধরে নাও সেটা fx এ কনভার্জ করলো, মানে fx জাস্ট একটা নাম্বার যেটা x এর উপর ডিপেন্ড করে আছে, তাহলে প্রত্যেকটা x এর জন্য তুমি এক একটা নাম্বার পাচ্ছ, তাহলে এখান থেকে তুমি একটা ফাংশন জেনারেট করতে পারছো এটা fx। তাহলে এখান থেকে তুমি কি পেলে, এখান থেকে পেলে যে fn কনভার্জেস টু f পয়েন্ট ওয়াইজ, তাহলে এখান থেকে প্রত্যেকটা x এর জন্য fn x টা fx এ কনভার্জ করছে, মানেই হচ্ছে fn x টা f এ পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে। ঠিক, এর উপরে আবার তুমি যদি ওই Cauchy সিকোয়েন্সের গল্পটা বা ওই মেট্রিকের ব্যাপারটা তুমি আনো, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে যে fn কনভার্জেস ইন d, মানে এই মেট্রিকে কনভার্জ করবে, তার মানে ইউনিফর্মলি কনভার্জ করবে, সো fn কনভার্জেস টু f ইউনিফর্মলি, আবার ইউনিফর্মলি যেহেতু কনভার্জ করছে সেখান থেকে ইমপ্লাই করবে f ইজ কন্টিনিউয়াস। তাহলে এই এতগুলো রেজাল্ট আমাকে ইমপ্লাই করবে সে, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে যে CAB ইজ কমপ্লিট। ঠিক, সুতরাং এই রেজাল্টটা আমাদের কিন্তু এখানে মনে রাখার মতন একটা রেজাল্ট, যে CAB যদি ক্লোজড AB এর উপরে আমরা ডিফাইন করি তাহলে এটা সবসময় কমপ্লিট মেট্রিক স্পেস হবে। ঠিক আছে, এতদূর কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? হ্যালো, কেউ কিছু বলো। ওকে, না বললে না স্যার, ঠিক আছে ঠিক আছে, ওকে, আপনি proceed। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সাবস্পেস সম্পর্কে কিছু একটু বলি। সাবস্পেস এখানে ব্যাপারটা খুব অতটা জটিল নয়, খুবই সহজ বলতে গেলে, যে ধরো xd একটা মেট্রিক স্পেস দেওয়া আছে, অলরেডি একটা মেট্রিক স্পেস দেওয়া আছে, তাহলে মেট্রিক স্পেস দেওয়া আছে মানে ওখান থেকে তুমি বল ক্রিয়েট করতে পারো, বল ক্রিয়েট করে তাদের ইউনিয়ন নিয়ে ওপেন সেট তৈরি করতে পারো, তো তার মানে একটা টোপোলজি তুমি এখান থেকে ডিফাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, লেট এ হচ্ছে একটা সাবসেট অফ এক্স, ঠিক,
তাহলে এক্স এর যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্স তুমি একটা ফাংশন থাকে অলরেডি, তাহলে এর দুটো পয়েন্ট তারও তো আবার এক্স এরই দুটো পয়েন্ট, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এখান থেকে আমরা সহজেই বলতে পারবো যে এর দুটো পয়েন্টের মধ্যে একটা ডিস্টেন্স ডিফাইন করা যাচ্ছে, সেম আগের ওই এক্স এর ডিস্টেন্সটাকে আমরা জাস্ট কাজে লাগিয়ে। ঠিক, তাহলে we can use d to define distance on a, যার ফলে আমরা লিখতে পারি a, d is a metric space। সেম ডিস্টেন্সটাকে কাজে লাগিয়ে আমরা একটা মেট্রিক স্পেস ডিফাইন করতে পারি। তাহলে এ সেটের উপরে আবার এর একটা ওপেন সেট আমরা ডিফাইন করতে পারবো। একই রকম ভাবে এর বল তৈরি করতে পারবো, এর ওপেন সেট তৈরি করতে পারবো, মানে এর উপরে একটা টোপোলজি ডিফাইন করতে পারবো। তাহলে আমরা এক্স এর টোপোলজি অলরেডি জানি, এরও টোপোলজি আমরা জেনে গেলাম। এদের মধ্যে কানেকশনটা কি, এদের মধ্যে কানেকশনটা কি? তো এখানে আমাদের এই রেজাল্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে এইটা যে সাবসেট আচ্ছা সাবসেটটা আমরা কি নেব, লেটস সে জি নিলাম, সাবসেট জি অফ এ। তাহলে এটা হচ্ছে জি এর সাবসেট, ওকে, এ এর সাবসেট, এটা হচ্ছে আমাদের। আচ্ছা আমি এ না করে এটাকে ওয়াই করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এক্স ছিল আমাদের বড় সেট, তার ভেতরে ওয়াই সাবসেট নিলাম, ওয়াই এর উপরে আমরা মেট্রিক ডিফাইন করলাম। এটাকে বলা হচ্ছে ইনহেরিটেড মেট্রিক। মানে তুমি ভাবতে পারো এক্সটা হচ্ছে বাবা, ওয়াইটা তার সন্তান, তাহলে বাবার থেকে পৈতৃক সম্পত্তি হিসাবে ও মেট্রিকটা কিন্তু পেলো, এইভাবে ব্যাপারটা ভাবতে পারো। তো ইনহেরিটেড a subset G of Y is open if and only if, এখানে ওপেন মানে ওপেন ইন Y, যেহেতু এটা Y এর সাবসেট, ওপেন ইন Y বলতে পারি। if and only if there exists a open set U in X such that G can be written as U intersection Y। এখানে ইউটা কি, ওপেন ইন এক্স। দেখো এই জিনিসটাই আমরা কিসে পড়েছিলাম, এটা তুমি মেট্রিকটাকে কাজে লাগিয়ে এই জিনিসটা প্রুফ করতে পারবে, মেট্রিকটাকে কাজে লাগিয়ে এই জিনিসটা আমরা প্রুফ করতে পারবো, ঠিক আছে। আর এই ডেফিনেশনটাই আমরা পড়েছিলাম সাবস্পেস টোপোলজিতে। যখন একটা টোপোলজি দেওয়া থাকে, তার একটা সাবস্পেস দেওয়া থাকে, সাবসেট দেওয়া থাকে, সেই সাবসেটের উপরে একটা যখন টোপোলজি আমরা ডিফাইন করছিলাম, তখন সেটা আমরা এইভাবে কিন্তু সেই সাবসেটের ওপেন সেটগুলোকে ডিফাইন করেছিলাম, মনে পড়ছে? তাহলে এটা ম্যাচ মানে সেম হয়ে গেল, ঠিক আছে। তো therefore the topology generated by the, আচ্ছা এটাকে ইনহেরিটেড মেট্রিক বলে বা ইনডিউসড মেট্রিকও বলা হয়, ইনডিউসড মেট্রিকও বলা হয়। বাই দ্য ইনডিউসড মেট্রিক is same as subspace topology। যদি 6 এর ক্লাস থেকে তোমরা সাবস্পেস টোপোলজিটা মনে রাখো, তাহলে এই জিনিসটা সাবস্পেস টোপোলজির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। এই রেজাল্টগুলো কিন্তু আমি প্রুফ করছি না, এগুলো কিন্তু সবই প্রুফ করা যাবে। বেসিক্যালি তোমরা কি প্রুফ করবে, যে জিটা যেহেতু ওপেন বলছি, ওপেন ইন ওয়াই, তাহলে জিটাকে লেখা যাবে ইউনিয়ন অফ বলস ইন ওয়াই। আর সেই বলের সেম
মানে সেম রেডিয়াস সেম সেন্টার রেখে শুধু পয়েন্টগুলোকে তুমি যদি এক্স এ নিয়ে নাও, তাহলে আরো কিছু এক্সট্রা পয়েন্ট অ্যাড হতে পারে। তো সেই এক্সট্রা পয়েন্ট অ্যাড করার পর যে বলগুলো তুমি পাবে, মানে যে ইউনিয়নটা পাবে, সেইটাকে তুমি এক্স এর ওপেন সেট হিসাবে নিয়ে নাও, আর তার সঙ্গে ইন্টারসেকশন করলে তুমি ওয়াই এর বলগুলো পেয়ে যাবে। মানে এক্স এর বলের সঙ্গে ওয়াই কে ইন্টারসেকশন করলে ওয়াই এর বলগুলো পেয়ে যাচ্ছ। এইভাবে ব্যাপারটা ভাবলেই জিনিসটা চলে আসছে। সো এইভাবে তুমি ব্যাপারটা ভাবতে পারো যে বল ইন ওয়াই ইজ সেম অ্যাজ, হ্যাঁ, বল ইন এক্স ইন্টারসেকশন ওয়াই। ঠিক আছে না? তো এইটারই এর দুদিকে ইউনিয়ন করলে তুমি এই রেজাল্টটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে না? মানে ব্যাপারটা এইভাবে ভাবো, বল ইন ওয়াই মানে কি, সেট অফ অল ওয়াই ইন ওয়াই such that distance of y comma x is less than equals to r। এটা হচ্ছে বল, এটা ওপেন যদি আমি নিয়ে নিই, এটাকে আমি এইভাবে তো লিখতে পারবো y in x such that, সরি, তাহলে এখানে সমস্ত x এর পয়েন্ট থাকলো, কিন্তু আমার শুধু y এর পয়েন্টগুলো চাই, তাহলে আমি তার সঙ্গে ওয়াইটাকে ইন্টারসেক্ট করে দিলাম, তাই একই জিনিস হয়ে গেল। তো এইভাবে লেখা আর এইভাবে লেখা একই ব্যাপার, এই জিনিসটাই হচ্ছে এটা। ওকে, তাহলে এখান থেকে আমরা সাবস্পেস ব্যাপারটা নিয়ে মোটামুটি বলতে পারি। একই রকম ভাবে ক্লোজ বলের ক্ষেত্রেও জিনিসটা চলে আসবে। আচ্ছা, এবার আমাদেরকে জানতে হবে সেপারেবল স্পেস কাকে বলে। সেপারেবল স্পেস, a space is separable if it has a countable dense subset। কাউন্টেবল কাকে বলে? কাউন্টেবল মানে হচ্ছে, মানে ফাইনাইটও হতে পারে, আবার ইনফাইনাইট এনুমারেবল হতে পারে। ঠিক আছে, সো এটা মাথায় রাখতে হবে, ফাইনাইটও হতে পারে। সো কাউন্টেবল ডেন্স সাবসেট থাকতে গেলে সেটাকে আমরা বলবো সেপারেবল স্পেস। যেমন আমাদের রিয়েল লাইন ইজ সেপারেবল, আর এন ইজ সেপারেবল, কারণ এর মধ্যে কিউ এন যেটা আছে সেটা হচ্ছে তোমার কাউন্টেবল ডেন্স সাবসেট। কাউন্টেবল ডেন্স সাবসেট। তো আর এনটা হচ্ছে আমাদের সেপারেবল মেট্রিক স্পেস। আর এখানে থিওরেম তুমি একটা বলতে পারো যে সাবস্পেস of a separable metric space is separable। তো বড়টা যদি সেপারেবল হয় তার সাবসেটটাও সেপারেবল হবে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। আচ্ছা, তাহলে আমরা কি কি পড়লাম? সেপারেবল, ওকে, ডান। আচ্ছা, এবার আমাদের পড়তে হবে কন্টিনিউয়াস ফাংশন। একটু ডিটেলসে ডেফিনেশন দেওয়া যাক। মানে মেট্রিকটাকে কাজে লাগিয়ে আমরা কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করতে পারি। টোপোলজি দিয়ে আমাদের ডিফাইন করেছিলাম, মনে আছে, যে ওপেন সেটের ইনভার্স ইমেজ ওপেন হয়। তো এখানে ধরো এফ হচ্ছে একটা ফাংশন ফ্রম এক্স ডি টু ওয়াই, একটা নাম নাম দিয়ে দাও লেটস সে। ঠিক আছে, এক্স ডি থেকে ওয়াই ইটা হচ্ছে এখানে মেট্রিক অন ওয়াই, is said to be continuous at c। প্রথমে আমরা একটা পয়েন্টে ডিফাইন করি at c,
ইফ আচ্ছা সি পয়েন্টে কন্টিনিউয়াস হলে কি হবে যে গিভেন এনি এপসিলন there existed d sorry এখানে d ডেল্টা greater than 0 such that e of fx comma fc less than epsilon whenever distance of x comma c is less than delta তো যে এরকম এপসিলনের জন্য প্রত্যেকটা এপসিলনের জন্য তুমি একটা করে ডেল্টা পাবে such that যখন x আর c এর ডিসটেন্স ডেল্টার থেকে ছোট হয়ে যাবে তখন fx আর fc এর ডিসটেন্স দেখো সেই ডিসটেন্সটা যেহেতু y এ আছে তাহলে y এ মানে পয়েন্টগুলো y এ চলে গেল সেই জন্য ওদের ডিসটেন্সটা তখন e দিয়ে ডিনোট করছি ঠিক আছে তো এই নোটেশন গুলো জাস্ট খেয়াল রাখতে হবে এই হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন at c আর যদি এই সিটাকে তুমি যদি ভ্যারি করো তাহলে যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস চলে আসবে তখন জাস্ট ফাংশনটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ঠিক আছে সো f is said to be continuous if it is continuous at c for all c belongs to x প্রত্যেকটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তখন সেটাকে আমরা জাস্ট কন্টিনিউয়াস বলবো আচ্ছা আচ্ছা এবার আরেকটা ডেফিনেশন হচ্ছে আইসোমেট্রি আইসোমেট্রি হচ্ছে সেই সমস্ত ফাংশন যারা ডিসটেন্স প্রিজার্ভ করে তা এটাকে এইভাবে মনে রাখো যে ডিসটেন্স আইসো কথার অর্থ হলো ইকুয়াল আর মেট্রি মানে ডিসটেন্স তো মানে ইকুয়াল ডিসটেন্সটাকে মেনটেন করছে সো এটাকে আমরা বলতে পারি ডিসটেন্স প্রিজার্ভিং ফাংশন preserving function তোমাদের বইয়ে এটাকে অন টু নিয়ে নিয়েছে মানে আইসোমেট্রি মানেই অন টু ধরে নিয়েছে সো f xd to ye is isometry if it is onto and distance of মানে e of fx comma fy is same as distance of x comma y মানে x আর y x কোথায় ম্যাপ করেছে fx এ y ম্যাপ করেছে fy এ তাহলে x আর y এর মধ্যে যা ডিসটেন্স ছিল ম্যাপের পরেও ডিসটেন্সটা সেম থাকছে হ্যাঁ তাহলে সেটাকে আমরা বলবো আইসোমেট্রি আশা করি ব্যাপারটা বোঝা গেছে যেমন আইডেন্টিটি ম্যাপ ইজ এ আইসোমেট্রির এক্সাম্পল সহজ এক্সাম্পল আর একটা কি হয় আর এর উপরে তুমি আইসোমেট্রি ডিফাইন করতে পারো এইভাবে যে এক্সাম্পল হিসাবে যদি আমরা নিই f from r to r defined by f of x equals to x plus 1 মানে x টাকে 1 এ একটা ডিসটেন্স সে এই করে দিল ডান দিকে সরিয়ে দিল তাহলে কি হবে তাহলে এটা কিন্তু আইসোমেট্রি হবে কারণ দেখো fx আর fy এই দুটোর মধ্যে ডিসটেন্স আমরা এইভাবে জানি মড দিয়ে এটা সমান হচ্ছে x plus 1 মাইনাস y plus 1 আর এই দুটো মানে কি এই 1 আর 1 কেটে গেল সমান সমান x minus y তাহলে এই দুটোর মধ্যে ডিসটেন্স কিন্তু সেম থাকলো তাহলে এটাকে আমরা কি বলবো ডিসটেন্স প্রিজার্ভ করে গেল x আর y এর মধ্যে যা ডিসটেন্স fx আর fy এর মধ্যে সেম ডিসটেন্স তাহলে এটা কি হয়ে গেল একটা আইসোমেট্রি অতএব f is an isometry
বোঝা গেল। আর এটা 1 2 তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, সো কোনো কোনো বইয়ে 1 2টা ধরা হয় না, কিন্তু এখানে ধরা হচ্ছে, যাই হোক। আচ্ছা, এবার আমরা এর আগেও পড়েছি, এখনো পড়ি, হোমিওমরফিজম। হোমিওমরফিজম কাকে বলে? এক্স থেকে ওয়াই এ একটা ম্যাপ হবে বাইজেকশন, তাহলে এফ ইজ হোমিওমরফিজম if both f and f inverse are continuous. ঠিক, তো এই দুটোই যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটাকে আমরা বলবো হোমিওমরফিজম। ঠিক, আর মাথায় রাখবে আইসোমেট্রি হলেই সেটা মানে কন্টিনিউয়াস হবেই, এবং ইনভার্সটাও কন্টিনিউয়াস হবে। তাহলে আইসোমেট্রি always হোমিওমরফিজম। আইসোমেট্রি মানে সবসময় 1 1ও হবে, আর 1 2 তো মানে আইসোমেট্রি ডেফিনেশনে 1 2 বলে দেওয়া হয়েছে, সুতরাং এটা বাইজেকশন হয়ে যাচ্ছে, আইসোমেট্রি বাইজেকশন হয়ে যাচ্ছে, এবং এটা হোমিওমরফিজম হয়ে যাবে, মানে এফ আর এফ ইনভার্স দুটোই কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আইসোমেট্রি হলেই সেটা হোমিওমরফিজম হবে, কিন্তু উল্টোটা নাও হতে পারে। হোমিওমরফিজম মে নট বি আইসোমেট্রি। একটা এক্সাম্পল যদি তোমাকে দিই, যে এফ হচ্ছে আর থেকে আর এ, হ্যাঁ, ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু এক্স বাই 2, তাহলে কি হবে? এফ ইজ হোমিওমরফিজম হবে, বাট নট আইসোমেট্রি। কারণ এটা আইসোমেট্রি নয় কেন? কারণ এখানে দেখো দুটো পয়েন্টের ডিস্টেন্স কিন্তু প্রিজার্ভ হচ্ছে না। দেখো, আমি যদি 0 আর 1 পয়েন্ট নিই, এদের মধ্যে ডিস্টেন্স কত থাকবে? ডিস্টেন্স হচ্ছে 1, কিন্তু এটা যদি ম্যাপ করি, 0 কোথায় ম্যাপ হচ্ছে? 0-তে। এফ 1 কোথায় ম্যাপ হচ্ছে? হাফে। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে? হাফ। তাহলে প্রিজার্ভ হলো না, সুতরাং এটা আইসোমেট্রি নয়। ঠিক আছে, তাহলে আইসোমেট্রি কিন্তু সবসময় এটা হচ্ছে না, এই জায়গাটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আইসোমেট্রি হয়ে গেল। আচ্ছা, আরেকটা আইসোমেট্রির এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে, যে given any metric space x d, হ্যাঁ, we can define for x belongs to x, fx বলে একটা ফাংশন ডিফাইন করতে পারি, x থেকে আর এ, এটা একটা ফাংশন ডিফাইন করতে পারি কিভাবে? তাহলে fx x এর একটা পয়েন্ট নেবে, লেটস সে y নিল, নিয়ে একটা রিয়েল নাম্বার ডিফাইন করে, সেই রিয়েল নাম্বারটা এইভাবে ডিফাইন করা হবে, x থেকে y এর মধ্যে ডিস্টেন্স মাইনাস ডিস্টেন্স অফ x থেকে y থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে নাও, ও এক্স নট। তার মানে এখানে বেসিক্যালি এক্স নট একটা ফিক্সড পয়েন্ট নিয়ে নাও, এক্স নট একটা ফিক্সড পয়েন্ট নিয়ে নাও, তাহলে সেই পয়েন্টের যে ডিস্টেন্সের ডিফারেন্স হবে সেইটাই হচ্ছে এফ এক্স। তাহলে এইটা এক্সারসাইজ বইয়ে করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, যে এফ এক্স ইজ অ্যান আইসোমেট্রি। ওকে, এইটা একটা আইসোমেট্রি হবে। ওকে, আচ্ছা, এইবার এখানে আমাদের আর একটা এখানে মেন রেজাল্ট আছে, যেটা হচ্ছে কম্প্যাক্টনেসের উপরে। তাহলে কম্প্যাক্ট সেট
কম্প্যাক্ট সেট ইন মেট্রিক স্পেস। এখানে কয়েকটা ডেফিনেশন তোমাদেরকে জানলে খুব ভালো হয়। যেটা হচ্ছে একটা একটা তো আমরা পড়েছি কমপ্লিট, ঠিক? তো এখানে কয়েকটা রেজাল্ট আমি জাস্ট উল্লেখ করে দিচ্ছি পরপর। আচ্ছা, প্রথমে ওপেন কভার। ওপেন কভার কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ কি না একটু বলবে, যে কারা কারা জানো। জাস্ট তোমরা একটু ওয়াই লিখো তো। হ্যাঁ, ওখানে চ্যাট বক্সে ওয়াই লিখো, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা কারা জানো। চ্যাট বক্সে একটু ওয়াই লিখো। তোমরা কি আদৌ লাইভে আছো না নেই? হ্যাঁ জানি, আমার যে চ্যাট বক্স আছে ওটা একটু প্রবলেম করছে। আচ্ছা, যার প্রবলেম করছে ঠিক আছে, মানে বাকিরা লিখো। এই দুজন হ্যাঁ, লিখেছো। ফ্রি মাঝে মাঝে তিনটা। আচ্ছা, হুম, ঠিক। ওকে, মোটামুটি 4 জন লিখেছো, তাহলে আমি আর এটা আলোচনা করছি না ওপেন কভার কাকে বলে। সো ওপেন কভার জানতে গেলে আমরা নিশ্চয়ই কম্প্যাক্ট সেটের ডেফিনেশনটাও নিশ্চয়ই সবার মনে আছে। যে কম্প্যাক্ট সেট তাকেই বলে যে যে কোনো ওপেন কভার যদি দেওয়া হয় তাহলে তার একটা ফাইনাইট সাবকভার পাওয়া যাবে। হ্যাঁ বলো। রেকর্ড হচ্ছে তো? আই থিংক হচ্ছে, লেটস সি। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। কারণ স্যার আমাদের লোডশেডিং হয়ে গেলে একটু পরে হয়তো ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, নো প্রবলেম। ঠিক আছে। ওকে, তো কম্প্যাক্ট সেট আমরা তাকেই বলে যে এভরি ওপেন কভার হ্যাজ এ ফাইনাইট সাবকভার। এটা আমরা 6 ক্লাসেও কিন্তু আলোচনা করেছি। ওকে, আচ্ছা, আরেকটা আছে সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট। সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট x is said to be sequentially compact if every sequence in X has a convergent subsequence in X। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে একটা মেট্রিক স্পেস, সেটাকে আমরা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট বলছি যদি এনি সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স ইন এক্স। সিকোয়েন্সটা নিজে মে নট বি কনভার্জেন্ট, বাট তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স অলওয়েজ খুঁজে পাওয়া যাবে যেটা এক্সেই কনভার্জ করবে। তো এইরকম যদি স্পেস হয় তাহলে সেটাকে আমরা বলবো সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট স্পেস। ঠিক আছে, তো এটা একটা রেজাল্ট, খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইন এ মেট্রিক স্পেস, হ্যাঁ, সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস অ্যান্ড শুধু কম্প্যাক্টনেস, মানে যেটা ওপেন সেট দিয়ে ডিফাইন করা হয়েছে, আর ইকুইভ্যালেন্ট। মানে কি, মানে হচ্ছে যে একটা স্পেস যদি কম্প্যাক্ট হয় তাহলে সিকোয়েন্সিয়াল কম্প্যাক্ট হবে, একটা স্পেস যদি সিকোয়েন্সিয়াল কম্প্যাক্ট হয় তাহলে সেটা কম্প্যাক্ট হবে, গিভেন দ্যাট দ্য সেট স্পেসটা হচ্ছে মেট্রিক স্পেস। মানে মেট্রিক স্পেস না হয়ে যদি অন্য কোনো টোপোলজিক্যাল স্পেস হয় তাহলে দুটো ইকুইভ্যালেন্ট নাও হতে পারে। কথাটা বুঝতে পারছো? তাহলে মেট্রিক স্পেসে কিন্তু তারা ইকুইভ্যালেন্ট কনসেপ্ট। ওকে, আরেকটা আছে, আরেকটা কম্প্যাক্টনেস ডিফাইন করা যায়
সেটা হচ্ছে ওই যে বোলজানো ওয়েস্টার্স থিওরেম যেভাবে আমরা পড়েছিলাম, যে বোলজানো ওয়েস্টার্স থিওরেম কি বলে, এভরি ইনফাইনাইট সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট, তাই না? তো ওইটাও একটা প্রপার্টি। তো মেট্রিক স্পেসের ক্ষেত্রে ওটাও কিন্তু সেম ইকুইভ্যালেন্ট, মানে কম্প্যাক্টনেসেরই ইকুইভ্যালেন্ট, যে কম্প্যাক্ট সেট হতে গেলে এক্সটা যদি একটা কম্প্যাক্ট সেট হয় তাহলে এক্স এর মধ্যে যে কোনো ইনফাইনাইট সাবসেটের একটা মানে লিমিট পয়েন্ট থাকবে, সেই লিমিট পয়েন্টটা এক্স এর মধ্যে থাকবে, এইভাবে বলা যায়। তো এই তিনটাই কিন্তু সেম সিমিলার কনসেপ্ট। আচ্ছা, একটু হিস্ট্রি যদি বলতে হয় তাহলে এই 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 যে কম্প্যাক্টনেসের ধারণাটা সেটা কার দেওয়া? হ্যাঁ, এই যে কম্প্যাক্টনেস মানে ওপেন সেট দিয়ে যে কম্প্যাক্ট এই যে কনসেপ্টটা, সেটা কে দিয়েছিল? সেটা দিয়েছিল তোমাদের ইউরিসনের নাম শুনেছো নিশ্চয়ই, ইউরিসন লেমা পড়েছিলাম আমরা ওপেন সেটে। আলেকজান্দ্রভ বলে একজন আছেন, আর ইউরিসন, এই দুজন মিলে কিন্তু আমাদের ওপেন সেটের কনসেপ্টটা কিন্তু দিয়েছে, ঠিক আছে? আর এই সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেসের কনসেপ্টটা দেওয়া হয়েছে প্রেচেট, FRECHET, প্রেচেট। অনেক সময় এই জন্য এর নাম অনুসারে এই সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেসকে প্রেচেট কম্প্যাক্টনেসও বলা হয়, ঠিক আছে? তো এই ফ্রেচে এই সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টের আইডিয়াটা দিয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা হয়েছে যে মেট্রিক স্পেসের ক্ষেত্রে দুটোই কিন্তু সিমিলার কনসেপ্ট। সো এইটা আলাদা আলাদা করে বলার খুব অতটা দরকার নেই। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হয় টোটালি বাউন্ডেড কম্প্যাক্ট সেট পড়তে গেলে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় মানে রাখতে হয়। টোটালি বাউন্ডেড তাহলে এক্স ডি একটা মেট্রিক স্পেস, ঠিক আছে? এটা হচ্ছে একটা মেট্রিক স্পেস, একটা সেট নিলাম, সাবসেট এ নিলাম, তাহলে এ ইজ টোটালি বাউন্ডেড, হ্যাঁ, ইফ given any epsilon, there exist finite number of balls b1, প্রত্যেকের রেডিয়াস কত হবে? এপসিলন হবে, মানে x1 b epsilon x2, এইভাবে ফাইনাইটলি মেনি বলস পাবো such that a কি হয়ে যাবে? সাবসেট অফ i equals to 1 to n। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো, যে টোটালি বাউন্ডেড মানে আমরা কি জানি, যে একটা গিভেন নাম্বার থেকে প্রত্যেকটার মানে দেখো একটা এমনি আরবিট্রারি মেট্রিক স্পেসের ক্ষেত্রে বাউন্ড মানে তো মড তো আর ডিফাইন করা যায় না, তখন ডায়ামিটার ডিফাইন করতে হয়, ঠিক আছে? ডায়ামিটার নিশ্চয়ই তোমরা জানো কিভাবে ডিফাইন করতে হয়, যে ম্যাক্সিমাম ডিস্টেন্স মানে এই যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স নিয়ে তার যে সুপ্রিমাম পসিবল হবে সেইটাকে বলা হয় ডায়ামিটার। তাহলে এ ইজ বাউন্ডেড, হ্যাঁ, ইফ ডায়ামিটার অফ এ ইজ ফাইনাইট, ঠিক আছে? তো এইটা হচ্ছে বাউন্ডেড এর কনসেপ্ট ইন এ মেট্রিক স্পেস, ঠিক আছে? তাহলে টোটালি বাউন্ডেড মানে হচ্ছে যে তুমি যদি একটা যে কোনো একটা এপসিলন যত ক্ষুদ্রই হোক না কেন, হ্যাঁ, টোটালি বাউন্ডেড হলে যতই ক্ষুদ্র হোক এই ছোট ছোট বল দিয়ে মানে সেম রেডিয়াসের ছোট ছোট বল দিয়ে আমি ফাইনাইট নাম্বার অফ বল দিয়ে কভার করতে পারবো, এটা হচ্ছে কনসেপ্ট। ছোট ছোট ফাইনাইট নাম্বার অফ বল দিয়ে কভার করা যাবে, তাহলে সেটাকে বলবো আমরা টোটালি বাউন্ডেড। এই যে পুরো আর যেটা আছে, পুরো আর ইজ নট টোটালি বাউন্ডেড, এটা তোমরা ইজিলি ব্যাপারটা বুঝতে পারছো, যে সেম রেডিয়াসের বল দিয়ে তুমি আর কে কভার করতে পারবে না, ফাইনাইট সংখ্যক বল দিয়ে কভার করা যাবে না, সুতরাং আর ইজ নট টোটালি বাউন্ডেড। তো টোটালি বাউন্ডেডটা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, ঠিক আছে? তো এখানে একটা রেজাল্ট আছে যেটাও তোমরা
এক্স ডি একটা মেট্রিক স্পেস ইজ কম্প্যাক্ট ইফ অ্যান্ড অনলি ইফ দুটো রেজাল্ট হলে এটা কম্প্যাক্ট হবে। কি? ফার্স্ট অফ অল একটা হবে কমপ্লিট, আর দুই হচ্ছে টোটালি বাউন্ডেড। যে কোনো মেট্রিক স্পেস যদি কমপ্লিট হয় আর টোটালি বাউন্ডেড হয় তাহলে সেটা কম্প্যাক্ট হবেই। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। তাহলে এক্স এর একটা যদি তুমি সাবসেট নাও, সে সাবসেটটা কি হতে পারে? এক্সটা যদি কমপ্লিট হয় তাহলে সাবসেটটা ক্লোজ যদি হয় তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ক্লোজড হলে কমপ্লিট হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে একটা সাবসেট যদি মানে একটা কমপ্লিট মেট্রিক স্পেসের সাবসেটকে যদি আমি কম্প্যাক্ট হতে হয় তাহলে সেটাকে ক্লোজড হতে হবে আর টোটালি বাউন্ডেড হতে হবে। মানে ব্যাপারটা দেখো যে ক্লোজড আর বাউন্ডেড হলে আমরা হাইনি-বোরেল থিওরেম কি বলে? হাইনি-বোরেল যে থিওরেমটা আছে সেটা একমাত্র রিয়েলের ক্ষেত্রে বা রিয়েল r⁴n এর ক্ষেত্রে হয়, যে আ সাবসেট A in Rn is compact if and only if it is closed and bounded. এটা মনে আছে? এটা তোমার Rn এর ক্ষেত্রে সত্যি, কিন্তু Rn যদি না হয় অন্য কোনো সেটের সাবসেটের ক্ষেত্রে এই রেজাল্টটা কিন্তু সত্যি নয়। ঠিক আছে, এটা হলো হাইনি-বোরেলের রেজাল্ট। অন্য কোনো যে কোনো মেট্রিক স্পেসের ক্ষেত্রে এই রেজাল্টটা সত্যি, কি কমপ্লিট হতে হবে আর টোটালি বাউন্ডেড হতে হবে। তাহলে বাউন্ডেডের জায়গাটা নিয়ে নিচ্ছে কে? টোটালি বাউন্ডেড। আর ক্লোজডের জায়গাটা নিয়ে নিচ্ছে কমপ্লিট। তাহলে একটা মেট্রিক স্পেস যদি কমপ্লিট হয় তাহলে তার একটা সাবসেট কে যদি কম্প্যাক্ট হতে হয় তাহলে ক্লোজড হলে সেটা কমপ্লিট হয়ে যাবে, আর বাউন্ডেডের জায়গাটাকে টোটালি বাউন্ডেড হতে হবে। শুধু বাউন্ডেড নিলে হবে না। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখব যে ক্লোজড হবে, বাউন্ডেড হবে, অথচ কম্প্যাক্ট হবে না। এরকম আমরা দুটো এক্সাম্পল দেখব। ঠিক আছে, এটা আমরা আচ্ছা এখনই দেখিনি। দেখো, প্রথমে আমরা যদি নিই এক্সটাকে কিউডি, কিউ হচ্ছে যে সেট অফ অল রেশনাল নাম্বারস। আমরা জানি যে সেট অফ অল রেশনাল নাম্বারস ইজ নট কমপ্লিট। ঠিক, তাহলে এই কিউডিতে আমরা একটা সাবসেট যদি নিই, এ সাবসেট হচ্ছে এইরকম, যেটা হচ্ছে মাইনাস ই কমা এই ইটা কি, আচ্ছা ই না নিয়ে আমি নিলাম পাই, মাইনাস পাই টু পাই ইন্টারসেকশন কিউ। ঠিক আছে, তাহলে এই যে এ সেটটা, দিস এ ইজ ক্লোজড and bounded in Q, but it is not compact. এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ক্লোজড হচ্ছে আবার বাউন্ডেড হচ্ছে, কিন্তু এটা কম্প্যাক্ট নয়। এটা কিন্তু কমপ্লিটই নয়। ক্লোজড দেখো কিউ নিজেই কমপ্লিট নয়, যার ফলে এর ক্লোজ সাবসেটও কমপ্লিট হচ্ছে না। কিউটা যদি কমপ্লিট হতো নিজে তাহলে তার ক্লোজ সাবসেট কমপ্লিট হতো। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু কিউ নিজে কমপ্লিট নয়, তার সাবসেট ক্লোজ সাবসেট কিন্তু কমপ্লিট হচ্ছে না। সো এই এ সাবসেটটা নিজে কিন্তু কমপ্লিটই নয়, যার ফলে এটা কম্প্যাক্ট হওয়ার কোনো গল্পই আসে না। এটা কিভাবে দেখাবে যে এটা কমপ্লিট নয়? তাহলে দেখ, এরকম সিকোয়েন্স তুমি একটা পাবে, রেশনাল সিকোয়েন্স, যেটা পাইতে কনভার্জ করছে। তো এখানে মাথায় রাখবে যে দেয়ার ইজ এ সিকোয়েন্স, রেশনাল সিকোয়েন্স Rn কনভার্জিং টু পাই। তাহলে এই যে সিকোয়েন্সটা তুমি পাচ্ছ, এই সিকোয়েন্সটা কি হচ্ছে? রিয়েল সিকোয়েন্স, মানে এ সিকোয়েন্সগুলো রিয়েল রেশনাল আছে, মানে কি এ থেকে আছে। হ্যাঁ, তাহলে এ থেকে সিকোয়েন্সটা আমি নিয়েছি, কিন্তু কনভার্জ করছে কোথায়? পাইতে। আর এই পাইটা যেহেতু ইরেশনাল নাম্বার,
সেটা কিউ এই সেটের মধ্যে কিন্তু নেই, ওটা তো রেশনালে নেই, যার ফলে ওটা এর বাইরে চলে যাচ্ছে। তাহলে রেশনাল সিকোয়েন্স কনভার্জ করছে কোথায়? ইরেশনালে, সেটা এর বাইরে কনভার্জ করছে বা কিউ এরও বাইরে কনভার্জ করছে। তার মানে কি কিউতে এটা কনভার্জ করছে না, মানে এর কোনো, এবং এটা কিন্তু কচি সিকোয়েন্স কিন্তু বাইরে কনভার্জ করছে, বুঝতে পেরেছো? তার মানে এর কোনো সাবসিকুয়েন্সও কিন্তু কিউতে কনভার্জ করতে পারছে না, তার মানে সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট হচ্ছে না। ঠিক, এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারছি যে কিউ ইজ নট, অর এ বলতে পারি, আচ্ছা কোনো ব্যাপার নেই, কিউটাও বলতে পারো, ইজ নট সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট। আচ্ছা কিউটা বাদ দাও, এ ইজ নট সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট। আর আমরা কি জানি যে যে কোনো মেট্রিক স্পেসের ক্ষেত্রে সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট আর কম্প্যাক্টনেস ইকুইভ্যালেন্ট। তাহলে এটা যেহেতু সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট নয়, অতএব কম্প্যাক্টও নয়, এ ইজ নট কম্প্যাক্ট অলসো। ওকে, কারণ ওটা ইকুইভ্যালেন্ট হয় আমরা জানি। তো এটা হলো একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল আমরা দেখব, সেটা হচ্ছে L2 স্পেস নিয়ে নাও। L2 স্পেসের মধ্যে আমরা ক্লোজড ইউনিট বল কনসিডার করো। ক্লোজড ইউনিট বল, ইউনিট মানে হচ্ছে 1 রেডিয়াস। জিরোর অ্যারাউন্ডে নিয়ে নাও। তার মানে কি এটা হচ্ছে সেট অফ অল সিকোয়েন্স such that summation xn square is less than equals to 1 নিয়ে নাও। আচ্ছা ইউনিট স্ফিয়ারও নিতে পারো, স্ফিয়ার যদি নিয়ে নিই, তার মানে এটা এক্স্যাক্টলি 1। xn স্কোয়ার ইজ এক্স্যাক্টলি 1। তাহলে এই যে ক্লোজড ইউনিট বলটা নিচ্ছে, এটা কিন্তু ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। দিস ইজ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড, কারণ প্রত্যেকের মানে 0 থেকে ডিস্টেন্স কি এক্স্যাক্টলি 1, তাহলে বাউন্ডেড হচ্ছেই। বাট ইট ইজ নট কম্প্যাক্ট, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তুমি এখান থেকে একটা সিকোয়েন্স তৈরি করতে পারবে যার কোনো সাবসিকুয়েন্স কনভার্জেন্ট নয়, এটা দেখাতে পারবে, মানে সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেসটা অ্যাভয়েড মানে হচ্ছে না কি। তো এখানে আমি ইএন ডিফাইন করতে পারি। ইএন মানে কি? ইএন মানে হচ্ছে সেই সিকোয়েন্স 0 0 0 nth পজিশনে 1 হচ্ছে, বাকি সব জায়গায় 0, এটা হচ্ছে nth পজিশন। ঠিক আছে, মানে E1টা হচ্ছে 1 0 0 0, E2টা হচ্ছে 0 1 0 0 0 0, বুঝতে পেরেছো? এইভাবে ENটা হচ্ছে কি nth পজিশনে 1, বাদ বাকি সমস্ত জায়গায় 0। তাহলে এটা ডেফিনেটলি তোমার B1 এর মধ্যে আছে, কারণ এটা যদি স্কোয়ার করে সাম করো তো একটা জায়গাতেই 1 পাবে, বাকি সব জায়গায় 0, তার মানে সাম করলে কত হবে? 1ই থাকছে। সুতরাং এগুলো প্রত্যেকটাই কোথায় বিলং করছে? এখানে বিলং করছে। তাহলে এটা একটা সিকোয়েন্স হচ্ছে। আর একটা জিনিস দেখো, যে আমি যদি দুটো আলাদা আলাদা পয়েন্ট নিই, EN আর EM, এই দুটোর মধ্যে ডিস্টেন্স কি হবে দেখো। তাহলে এই সিকোয়েন্সটা কি হবে? এটা হচ্ছে N পজিশনে 1 আর এটার হচ্ছে M পজিশনে 1। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কি হবে? এই ডিস্টেন্সের ডেফিনেশন হচ্ছে দেখো ওই পয়েন্টগুলোকে আমি আই দিয়ে ডিনোট করছি। এটা হচ্ছে ডেফিনেশন। আচ্ছা, তাহলে N পজিশন আর M পজিশন ছাড়া বাকি সমস্ত জায়গায় দুটোই 0, তার মানে ডিফারেন্সটাও 0ই হবে, তো ওইটা 0ই থাকছে। আচ্ছা N পজিশনে এইটা 1 1 মাইনাস 0, তুমি 1 পাচ্ছ, তাহলে এখানে 1 পাবে একটা। আর M পজিশনে 0 মাইনাস 1, তার মানে তা মড নেওয়া হয়েছে, মানে কি
+1, তার মানে 2 পাচ্ছ। এই সামটা টোটাল হচ্ছে 2, তার হচ্ছে স্কোয়ার রুট, তার মানে কত হচ্ছে √2। তার মানে যে কোনো দুটো আলাদা আলাদা ভ্যালুর মধ্যে ডিস্টেন্স, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত, √2। ঠিক আছে, তার মানে ভাবো এইভাবে মনে মনে ভাবো যে আমাদের একটা বল আছে, ঠিক আছে, যার যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত, √2, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স √2। ঠিক আছে, এরকম অসংখ্য পয়েন্ট আছে, ইনফিনিটি পয়েন্ট আছে যার বিটুইন এনি টু পয়েন্টস ডিস্টেন্স ইজ √2। এইভাবে একটা স্ফিয়ার আছে। ঠিক আছে, তাহলে এর কোনো এর মধ্যে কি কোনো কচি সাবসিকোয়েন্স তুমি পাবে না। এই কারণের জন্য, কারণ কচি সাবসিকোয়েন্স হতে গেলে তাদের মধ্যেকার ডিস্টেন্স আস্তে আস্তে 0-র দিকে যেতে হতো। তাহলে এখানে যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স সবসময় √2, তাহলে এর মধ্যে কোনো কচি সাবসিকোয়েন্স পাবে না। তার মানে en does not have any Cauchy sequence, মানে Cauchy সাবসিকোয়েন্স, তাহলে এর মধ্যে কোনো Cauchy সাবসিকোয়েন্স পাবে না। therefore this B10 is not sequentially compact, কিন্তু এটা তো মেট্রিক স্পেস, অর্থাৎ এটা কম্প্যাক্ট না, therefore it is not compact। ঠিক আছে, তো এইটি হচ্ছে এখানকার মূল বক্তব্য। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে কম্প্যাক্ট সেটের মানে মেট্রিক স্পেসের ক্ষেত্রে ক্লোজ আর বাউন্ডেড হলেই কম্প্যাক্ট নাও হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট এখানে। তাহলে একটা মেট্রিক স্পেসের ক্ষেত্রে কম্প্যাক্ট হতে গেলে আমার লাগে কমপ্লিট আর টোটালি বাউন্ডেড। আচ্ছা, আমাদের আরেকটা স্পেশাল আমরা তোমাদেরকে বলেছিলাম যে স্পেশাল মেট্রিক স্পেস হচ্ছে CAB, যেখানে আমরা সুপ নর্ম ডিফাইন করেছিলাম বা সুপ মেট্রিক ডিফাইন করেছিলাম। তো CAB এর কোন কোন সাবসেট কম্প্যাক্ট হয় সেটা একটা থিওরেমের মতো বা রেজাল্ট, ইম্পর্টেন্ট রেজাল্ট অ্যাডজেলা-স্কোলি থিওরেম হিসাবে মানে পরিচিত আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই চ্যাপ্টারের একটা মানে মেন থিওরেম বলতে পারো। সো থিওরেম 1.4.1, এটা নাম হচ্ছে আর্জেলা-স্কোলি থিওরেম। এটা কি বলে যে CAB এর কোন কোন সাবসেট কম্প্যাক্ট হতে পারে। ঠিক আছে, CAB এর কোন কোন সাবসেট কম্প্যাক্ট হতে পারে সেইটা হচ্ছে এখানকার একটা মূল বক্তব্য। ঠিক আছে, তো এইটা আমরা এখানে আলোচনা করব। তা a closed subset ক্লোজড এই কারণেই, কারণ কম্প্যাক্ট হতে গেলে ক্লোজড হতেই হবে, সুতরাং আমরা ওই জন্য ক্লোজ ধরেই নিচ্ছি। Closed subset of CAB is compact if and only if it is uniformly bounded। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইকুইকন্টিনিউয়াস। তাহলে এখন আমাকে দুটো জিনিস জানতে হবে যে ইউনিফর্মলি বাউন্ডেড বলতে আমরা কি বুঝি আর ইকুইকন্টিনিউয়াস বলতে কি বুঝি। তাহলে এই দুটো জিনিস যদি হোল্ড করে তাহলে সেটাকে আমরা বলবো কম্প্যাক্ট বলতে পারবো। ঠিক আছে, তো এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে ক্লোজ সাবসেট M লিখে নাও অফ CAB ইজ কম্প্যাক্ট ইফ এন্ড অনলি এই দুটো জিনিস হোল্ড করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে ডিফাইন করতে হবে এই দুটো জিনিস। ওকে ওকে, দেখো ইউনিফর্মলি বাউন্ডেড কাকে বলে? M সাবসেট অফ CAB
তাহলে এম এর মধ্যে কে কে আছে? এম এর মধ্যে এম এর পয়েন্ট গুলো কারা? এক একটা ফাংশন। সিএবি মানে সেট অফ অল ফাংশনস ফ্রম এ বি টু আর। তাহলে এম এর পয়েন্ট গুলো কি? এক একটা ফাংশন। এবার আমরা কি জানি? আমরা জানি একটা ফাংশনকে কখন বাউন্ডেড ফাংশন বলে, এটা আমরা জানি। ঠিক আছে, তো খেয়াল রাখো যে a function f is bounded if there exists k positive such that mod fx is less than k for all x belongs to domain of f। এটা আমরা জানি যে এইটা হলে আমরা বলি এফটাকে বাউন্ডেড, একটা ফাংশনকে আমরা বাউন্ডেড বলি। ঠিক আছে, আর এম এর মধ্যে অনেকগুলো ফাংশন আছে, তাহলে এম ইজ said to be uniformly bounded if there exists a k such that mod fx is less than k for all x belongs to, এখানে ডোমেনটা হচ্ছে ক্লোজড এবি অ্যান্ড ফর অল এফ। তাহলে যে কেটা আমরা পেলাম সেই কেটা যেন সব এফ এর জন্য কাজ করে। ইউনিফর্মলি কথা থাকতে গেলে সবার জন্য হতে হবে, তাহলে সব এফ এর জন্য সেম কে কাজ করে যাচ্ছে, তখন সেটাকে আমরা ইউনিফর্মলি বাউন্ডেড বলবো। বোঝা গেছে? এখন দুটো ফাংশন যদি দিই তাহলে দুটো ফাংশনের জন্য দুটো দুটো আলাদা আলাদা কে পেতে পারি, ঠিক না? তো ইউনিফর্মলি বাউন্ডেড হতে গেলে সেম কে কাজ করবে সমস্ত ফাংশনের জন্য। ফর অল এফ বিলংস টু এম, মানে এম এর মধ্যে যে সমস্ত ফাংশন আছে সবার জন্য এই কেটা বাউন্ড হিসাবে কাজ করে যাবে, তখন এমটাকে আমরা বলছি ইউনিফর্মলি বাউন্ডেড। আশা করি ব্যাপারটা এবার তোমাদের বোঝা গেল। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে ইকুই কন্টিনিউয়াস। ইকুই কন্টিনিউয়াস, ওকে দেখো, তাহলে কন্টিনিউয়াস কাকে বলে এটা আমরা ভালো আগে জানতে গেলে কন্টিনিউয়াসটি ডেফিনেশনটা আগে ভালো করে জানতে হবে। কন্টিনিউটি তো আমরা কি দেখলাম যে একটা এপসিলনের জন্য আমি একটা ডেল্টা পাবো, ঠিক এই তো ছিল, বাদ বাকি কিছু একটা জিনিস ছিল, তো একটা এপসিলনের জন্য একটা ডেল্টা পাবো সাজ দ্যাট এটা এটা হবে। তাহলে ইকুই কন্টিনিউয়াস হতে গেলে দেখো, ইকুই মানে কি, মানে ওই ইউনিফর্ম ব্যাপারটাই ভাবতে পারো, ইউনিফর্মলি, কিন্তু ইউনিফর্ম কন্টিনিউয়াস একটা আলাদা গল্প আছে, তো সেটা এখানে নয়। ইকুই কন্টিনিউয়াস হচ্ছে যে যে এপসিলনের জন্য যে ডেল্টাটা পাবো সে সেম ডেল্টাটা সমস্ত ফাংশনের জন্য কাজ করবে। বুঝতে পেরেছো? মানে একটা এপসিলনের জন্য একটা ডেল্টা পাবো যেটা সমস্ত ফাংশনকে কন্টিনিউয়াস বানিয়ে ফেলছে, মানে ওইভাবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে given, আচ্ছা, given any epsilon there exists a delta fixed, মানে ফিক্সড মানে এপসিলনের উপর ডিপেন্ড করবে বাট আর কারোর উপর ডিপেন্ড করবে না, such that mod of fx minus fy is less than epsilon whenever distance between x comma y is less than delta for all f belongs to m। এইটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যেটা সব ফাংশনের জন্যই সেম ডেল্টাটা কাজ করে যাবে। আমরা জানি কি কন্টিনিউয়াস, দুটো ফাংশনকে কন্টিনিউয়াস হতে গেলে একটা এপসিলনের জন্য একটা ফাংশনের জন্য একটা ডেল্টা পাবো, অন্য ফাংশনের জন্য অন্য ডেল্টা পাবো, জেনারেলি তো সেটাই হয়। ইকুই কন্টিনিউটির ক্ষেত্রে সেম ডেল্টা সবার জন্য কাজ করে যাবে, মানে এই ডেল্টাটা শুধু এপসিলনের উপর ডিপেন্ড করবে, ফাংশনের উপর ডিপেন্ড করছে না। তাহলে সমস্ত ফাংশন একই রকম ভাবে, মানে সিমিলার কাইন্ড অফ
কন্টিনিউটি হোল্ড করছে। মানে প্রত্যেকটা ফাংশনের নেচার অনেকটা সেম, মানে একটা ফাংশন আরেকটার থেকে বেশি ইনক্রিজ করছে বা কম ইনক্রিজ করছে এইরকম ব্যাপারটা নয়, ওদের রেট অনেকটা হলো মানে কাছাকাছি প্রায়, এইভাবে তুমি রাফলি মানে ভাবতে পারো আর কি, সেই জন্য ইকুই কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু হোল্ড করবে। তো এখানে এইটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য, এর প্রুফ কিন্তু আমাদের না করাই উচিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল বক্তব্য। এখানে আরেকটা পয়েন্ট আমাদের সিলেবাস থেকে মিসিং আছে, তোমাদের পরে হয়তো পাবো, সেটা আমি এখানে মেনশন করে দিচ্ছি, যদি না পাই তোমরা আমাকে মনে করাবে। ব্যানাক, হ্যাঁ, কন্ট্রাকশন প্রিন্সিপাল, আশা করি এটা পরে আমরা পাবো, কন্ট্রাকশন প্রিন্সিপাল। ঠিক আছে, পরের চ্যাপ্টারে আই থিঙ্ক পেয়ে যাবো ওটা, ব্যানাক কন্ট্রাকশন প্রিন্সিপাল। যদি না পাই আমাকে মনে করাবে, আমরা তখন ওটা আলোচনা করব। ঠিক আছে, তো এইটা কিন্তু তোমরা লিখে রাখতে পারো, নোট করে রাখতে পারো যে এটা আমাদের পরে লাগবে, দরকার। ঠিক আছে, এটা একটা ফিক্সড পয়েন্ট রেজাল্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের মানে মেট্রিক স্পেসের আপাতত বক্তব্য। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। বলছি, আপনি যে থিওরেমগুলো স্টেট করে দিন না, ওগুলোর প্রুফগুলোই করতে, এখন আমি প্রুফ যদি বুঝতেন না, আপনি নেক্সট একটু বলে দেবেন। তুমি আমার জিএফ সিমন্সটা দেখতে পারো। ঠিক আছে, আমার কাছে রুটিন আছে। রুডিনে এটা আছে কিনা আমার জানা নেই, তো না, জিএফ সিমন্সে খুব ভালো আছে। আমি রুটিনে পাচ্ছি না এগুলো। জিএফ সিমন্সে খুব সুন্দর করে এটা করে দেওয়া আছে। ঠিক আছে, আর আই থিঙ্ক আপনারা এতে মুঙ্করে, হ্যাঁ পিডিএফ আমি দিতে পারবো। তাহলে পিডিএফটা একটু শেয়ার করে দেবেন। আচ্ছা ঠিক আছে, পিডিএফটা তোমাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর একটা আছে তোমার ওই মুঙ্করেসের বইও পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে তাহলে। স্যার মুকেশের বইয়ের কোনো পিডিএফ আছে আপনার কাছে? হুম 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 আছে।